জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। নমস্কার, আমার নাম বিদীপ্তা চৌধুরী। আমরা আজকে একটি নাটক পরিবেশন করব, তার নাম ফণিমনসা ও বনের পরী। এটি লিখেছেন বীরু চট্টোপাধ্যায়। গভীর বন, তার ভেতরে ছোট্ট একটি ফণিমনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, রাগে দুঃখে মন তার রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর সুচল পাতা তার, ভাবে সে। সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। এমন বরাত পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দতে জ্বালা ধরে। উহু বর্ষার ফলক, খোঁচা দেয় রক্ত ঝলক। পলক পলক মনটা কেমন করে, হয় গো বনের পরী নিয়ত তোমায় শ্রমী। করুণা করো বাচ্চা গাছের পরে। এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল বনের পরী। ওর কান্না শুনে থমকে দাঁড়ালো সে। জিজ্ঞেস করলো, কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ, কাঁদছো কেন? জ্বরে। তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি। আমার এই বিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো? আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা দাও। সোনার পাতা চাও? বেশ, তথাস্তু। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য! সেই মুহূর্তে বাচ্চা ভরা ফণিমনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা একদল ডাকাত। হারে রে হারে রে হারে রে হারে রে, লুটে লুটে খায় মোদের সঙ্গে শক্তি দেখে ভার হারে রে। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট ফণিমনসা গাছটির দিকে। আরে রে আরে 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 রে, তোমাদের বিরাট পাতার ভারে রে, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে বড় লোক হয়ে হারে। আরে 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 আরে। বলতে দেরি আছে, কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যে ডাকাতেরা সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একবারে ন্যাড়া করে রেখে গেল। আর তখনই কান্নায় ভেঙে পড়লো ছোট্ট ফণিমনসা গাছ। আহা উহু ওহে ওহো, আহা ব্যথায় মরি, হয় গো বনের পরী আবারও তোমায় শ্রমী। করুণা করি বাঁচাও এসে মোরে। আবার কি হয়েছে গো আমার ছোট্ট মেয়ে? দেখো দেখো বনের পরী, চেয়ে দেখো ডাকাতেরা আমার কি হাল করে রেখে গেছে। সোনার পাতা চাই না। তাহলে তুমি কি চাও? এবার আমি কাচের পাতা, আমায় কাচের পাতা দাও। কাচের পাতা চাও? বেশ, তথাস্তু। বনের পরী অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট কাচের পাতায় ঝলমলিয়ে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্গ। সেই কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদু মন্দ বাতাসের দোলা লাগে, সুমধুর টুং টাং শব্দ হতে লাগলো। কিন্তু এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়। করে চলি মোরা গর্ব ভরে পবনে দুষ্ট ছেলে মোরা গো। পথ 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 ওড়াই পাতা, মট 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 ভাঙি মাথা। ছোট বড় গাছের আগা গোড়া গো। সো সো হু হু মট মট ঝন ঝন ওলট পালট
করি যে মোরা, এই তো মধ্যের বন, ঝন 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 ঝন। হাই হাই বনের পরি, তোমারে আবার স্মরি, এসো গো তারা করি, করুণা করি বাঁচাও এসে মোরে। আবার কাঁদছো কেন আমার ছোট্ট মেয়ে? চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, কাজ ফাজ আর চাই না, তুমি আমায় এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা দাও। অদৃশ্য হতেই ছোট্ট ফণি মনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ, কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। মৃদু মন্ত বাতাসে হেলতে দুলতে লাগলো সে মজা করে। কিন্তু কি সর্বনাশ! একটা ছাগল এদিকে আসছে যে। ব্যা ব্যা ব্যা, যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়াই ব্যা ব্যা গান গে গো, মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি, যা কাছে পাই চিবিয়ে গিলি, জুতো থেকে পানের খিলি, পেটখানা রে চাক করি সব খেয়ে গো। ওমা কি ভয়ঙ্কর, দয়া করো বাঁচাও আমায়। ব্যা, এই সূত্র ব্যা ধরে ব্যা 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 ব্যা, পালং পাতা আগে তোর মুড়াই মাথা, জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলিকে কচকচ করে খেয়ে ফেললো। অবশেষে ছাগল চলে গেল। ফণি মনসা, কোথায় গো বনের পরি, তোমারে আবার স্মরি, ঘাট হয়েছে কান ধরি, করুণা করি বাঁচাও এসে মোরে। শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি গাছ থেকে সব চোখে দেখেছি। তো নিজের অবস্থায় আর নিজের চেহারায় যে সন্তুষ্ট নয়, তার তোমার মতনই দুর্দশা হয়, বুঝলে? শিক্ষা কিছু হয়েছে কি তোমার? আবারও বলো, কি চাও তুমি? আর কিছুই চাই না বনের পরি, খুব শিক্ষা হয়েছে আমার, আমার ওই কাটা ভরা ছোচালো পাতাই ফিরিয়ে দাও, দয়া করো, সেই আমার শতগুণে ভালো ওই ন্যাড়া হাড় ঝিরঝিরে চেহারা আমি আর সইতে পারছি না। এই তো সুবুদ্ধি হয়েছে, বেশ তাই হোক। নমস্কারটা বলবো। দেখতে দেখতে ফণি মনসার গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছে বাইনাক্কা করেনি। তো তোমরা দেখলে আজকে নাটক, তো কেমন হয়েছে জানিও, আর উৎসাহ দেওয়ার জন্য যদি ভালো লাগে নাটকটা তাহলে অবশ্যই শেয়ার করবে। Bye.